বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে, যে দোয়া সম্পর্কে মহান আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, এশার নামাজের পর এই ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পড়লে জীবনের সকল গুনাহ মাফ হবে। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। এশা ও ফজরের নামাজের জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই দুই সময়ে মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটায় ও বিশ্রাম করে, ফলে এই দুই ওয়াক্তে জামাতে শরিক হতে যথেষ্ট অবহেলা ও গাফিলতি হয়ে থাকে। এজন্য হাদিসে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করল, সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল, সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। মুসলিম শরীফের একটি হাদিস, হাদিস নম্বর 1377। অন্য এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল, সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। মুসলিম শরীফ, হাদিস নম্বর 656। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই দুই নামাজের ফজিলত যদি তারা জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাতে উপস্থিত হতো। বুখারী শরীফ, হাদিস নম্বর 657। আমরা ফজর ও এশার নামাজের গুরুত্ব সম্পর্কে জানলাম। আজ আমরা যে দুরূদ শরীফ সম্পর্কে জানব, এটি এশা ও ফজরের নামাজের পরে করতে হবে। আমলটি করার নিয়ম হলো, প্রথমে আপনাকে একটি ছোট্ট দুরূদ শরীফ 11 বার পাঠ করতে হবে, অর্থাৎ শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে এই ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পাঠ করবেন। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই, গুনাহের কাজ করে ফেলি। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। তাই আমাদের যখনই কোনো গুনাহের কাজ হবে তখনই তওবা পড়ব। আপনারা রাতে ঘুমানোর আগে বা এশার নামাজের পর এই আমলটি করবেন। 11 বার ছোট্ট দুরূদ শরীফ পাঠ করবেন, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনারা কুরআনে বর্ণিত এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। দোয়াটি আমি আবারও বলছি, দোয়াটি হলো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াটি এশার নামাজের পর কমপক্ষে 7 বার পড়বেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।